আসসালামু আলাইকুম। কোড ক্লাউড 100 ডেজ অফ ক্লাউড এডব্লিউএস সিরিজের ডে 35 এর আজকের টাস্ক হলো ডিপ্লয়িং এন্ড ম্যানেজিং অ্যাপ্লিকেশন অন এডব্লিউএস। আমরা স্টার্ট করলাম। আমাদের টাস্ক রিকোয়ারমেন্ট গুলো হলো আজকের টাস্কে নিউট্রাল অ্যাড্রেস নামে একটি প্রাইভেট অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে। এর টেমপ্লেট হবে স্যান্ডবক্স। ইঞ্জিন হবে মাইএসকিউএল 8.4.5। ইনস্ট্যান্স টাইপ হবে ডিবিটিথি মাইক্রো। ইউজার নেম হবে নিউট্রাল অ্যাডমিন। স্টোরেজ হবে জিপি2। স্টোরেজ সাইজ হবে 5 জিবি। ডাটাবেস নেম হবে নিউট্রাল ডিবি। আরডিএস প্রাইভেট হবে এবং ক্রিয়েট হওয়ার পর অ্যাভেলেবল স্টেটে থাকতে হবে। নিউট্রাল ইস্যুতে আরডিএস পোর্ট 3306 অ্যাক্সেস করতে হবে এবং পোর্ট 80 ওপেন থাকতে হবে। এডব্লিউএস ক্লায়েন্টে পাবলিক আইপি না থাকলে তৈরি করতে হবে। পাবলিক কি রুট ইউজারে অথরাইজ কি অ্যাড করতে হবে। রুট ডিরেক্টরি থাকা index.php ফাইল নিউট্রাল ইস্যুতে var ডিরেক্টরিতে থাকা www এর ভিতর HTML এ কপি করতে হবে। index.php ফাইল আরডিএস কানেকশন ডিটেলস কনফিগার করতে হবে। ব্রাউজার ইস্যু পাবলিক আইপি খুলে কানেক্টর সাকসেসফুলি দেখাতে হবে। আমরা এডব্লিউএস ক্রেডেনশিয়াল দিয়ে এডব্লিউএস কনসোলে লগইন করব। এডব্লিউএস কনসোলে আরডিএস লিখে সার্চ করব এবং অরোরা এন্ড আরডিএস এ প্রবেশ করব। বাম পাশে মেনু থেকে আমরা ডাটাবেজে যাব। ক্রিয়েট ডাটাবেস বাটনে ক্লিক করব। ফুল কনফিগারেশনে ক্লিক করব। ইঞ্জিন টাইপ মাইএসকিউএল রাখবো। টাস্ক অনুযায়ী ট্যাবলেট স্যান্ডবক্স রাখতে বলেছে, আমরা ফ্রি টায়ারে ক্লিক করব। টাস্ক অনুযায়ী আমরা ইঞ্জিন ভার্সন দিব। ডিবি ইনস্ট্যান্স আইডেন্টিফায়ার নেম দিতে হবে। মাস্টার ইউজার নেম দিতে হবে। আমরা পাসওয়ার্ড দিব। টাস্ক অনুযায়ী আমরা ইনস্ট্যান্স টাইপ দিব। স্টোরেজ টাইপ হবে জিপি2। আমরা স্টোরেজ সাইজ দিব। আমরা ভিপিসি সিকিউরিটি গ্রুপে ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করব। সিকিউরিটি গ্রুপের নেম দিব। আমরা অ্যাডিশনাল কনফিগারেশনে যাব। ইনিশিয়াল ডাটাবেস নেম দিব। বাকি সবকিছু ডিফল্ট রেখে আমরা ক্রিয়েট ডাটাবেস বাটনে ক্লিক করব। ডাটাবেস স্ট্যাটাস অ্যাভেলেবল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা এডব্লিউএস ড্যাশবোর্ডের সার্চ বার থেকে EC2 লিখে সার্চ করব এবং EC2 তে প্রবেশ করব। বাম পাশের মেনু থেকে আমরা সিকিউরিটি গ্রুপসে প্রবেশ করব। ক্রিয়েট সিকিউরিটি গ্রুপ বাটনে ক্লিক করব। সিকিউরিটি গ্রুপ নেম দিব। ইনবাউন্ড রুলস আমরা অ্যাড রুল বাটনে ক্লিক করব। টাইপ হিসাবে আমরা এসএসআই সিলেক্ট করব। সোর্স হিসাবে আমরা এনিওয়ার IPv4 সিলেক্ট করব। অ্যাড রুল বাটনে ক্লিক করব। টাইপ হিসাবে আমরা HTTP সিলেক্ট করব। সোর্স হিসাবে আমরা এনিওয়ার IPv4 সিলেক্ট করব। ক্রিয়েট সিকিউরিটি গ্রুপ বাটনে ক্লিক করব। সিকিউরিটি গ্রুপে যাব। ডাটাবেজের জন্য তৈরি সিকিউরিটি গ্রুপে যাব। এডিট ইনবাউন্ড রুলস বাটনে ক্লিক করব। অ্যাড রুল বাটনে ক্লিক করব। টাইপ মাইএসকিউএল নিব। সোর্স হিসাবে আমরা ক্রিয়েট করা নতুন সিকিউরিটি গ্রুপ নিব। সেভ রুলস বাটনে ক্লিক করব। বাম পাশে মেনু থেকে আমরা ইনস্ট্যান্সে যাব। ইনস্ট্যান্স সিলেক্ট করব। অ্যাকশনে যাব। চেঞ্জ সিকিউরিটি গ্রুপসে যাব। ডিফল্ট সিকিউরিটি গ্রুপ রিমুভ করে দিব। আমরা ক্রিয়েট করা নতুন সিকিউরিটি গ্রুপ অ্যাড করব। অ্যাড সিকিউরিটি গ্রুপ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করব। কানেক্ট বাটনে ক্লিক করব। আমরা লোকাল হোস্টে যাব। পাবলিক কি আছে কিনা তা আমরা চেক করব। আমরা পাবলিক কি জেনারেট করব। আমরা পাবলিক কিটি দেখব।
আমরা EC2 তে যাব। এখানে অথরাইজড কি আমরা পাবলিক কিটি পেস্ট করব। আমাদের স্ট্যাটাস অ্যাভেলেবল দেখাচ্ছে। আমরা ভিউ কানেকশন ডিটেলসে যাব। index.php ফাইল কপি করার আগে আমরা পাসওয়ার্ডলেস এসএসএইচ টেস্ট করব। index.php ফাইল EC2 তে কপি করব। আমাদের index.php ফাইল এডিট করতে হবে। আমরা EC2 তে প্রবেশ করব। এখানে আমাদের HTML ফাইলের দরকার নেই, আমরা এটি রিমুভ করব। আমাদের ফাইলটি এডিট করতে হবে। ব্রাউজারে PHP চালানোর জন্য অ্যাপাচি লাগবে, আমরা এটা সার্ভিস চেক করব। এটা রানিং অবস্থায় আছে। আমরা এখন ব্রাউজার থেকে চেক করব। এখানে কানেক্টেড সাকসেসফুলি দেখাচ্ছে। আমরা আমাদের টাস্ক ভ্যালিডেট করব। চেক বাটনে ক্লিক করব, কনফার্ম বাটনে ক্লিক করব। আমাদের টাস্ক ডান।